ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি। তো আমরা এই সব কিছু করেছি যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করে, এইটুকুই। তোমরা কি মনে করো যে আমি এই সব কিছু তৈরি করেছি যাতে তোমরা খাও, দাও, মজা করো? এমনটাই করতে চাও যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করতে পারে? অমা আমিলাথু আইদিহিম, তাদের এই হাত এই ফলগুলো সৃষ্টি করেনি। আর প্রসঙ্গক্রমে আমিলাথু ফাহুনাকা নিকাশ ইনদাল মুফাসসিরিন মা হুয়া দমির ইলা মা ইয়াউদ, এখানে হু সর্বনামটি কিসের ইঙ্গিত দিচ্ছে? বিষয়টা বাংলাতে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। তাফসীরকারগণের মতে হু সর্বনামটি প্রবাহিত পানির ঝর্ণাধারার প্রতি ইঙ্গিত করেছে, যাতে তারা এই পানির কারণে সৃষ্ট ফল আহার হিসেবে গ্রহণ করে। আর তারা এই পানি তাদের নিজেদের হাত দিয়ে সৃষ্টি করেনি। মানুষ যা করে সেগুলোর মধ্যে রয়েছে তারা নিজেদের হাতে বীজ বপন করতে পারে, তারা নিজেদের হাতে মাটি খনন করতে পারে, কিন্তু মাটির নিচ থেকে যে পানি আসে তা তারা সৃষ্টি করতে পারে না। এটা তাৎপর্যপূর্ণ, কারণ একটি বস্তুগত সত্য সবসময় সম্বন্ধযুক্ত একটি আধ্যাত্মিক সত্যের সাথে। আর কোরআনে পানিকে তুলনা করা হয়েছে স্বয়ং কোরআনের সাথে, তুলনা করা হয়েছে স্বয়ং কোরআনেরই সাথে। কোরআন আসে আকাশ থেকে, আর কোন জিনিসটি আকাশ থেকে আসে? পানি আসে আকাশ থেকে। মৃত হৃদয়ের মাঝে কোরআন প্রাণের সঞ্চার করে, মৃত ভূমিতে পানি প্রাণ ফিরিয়ে আনে। তো পানিকে সবসময় কোরআনের সাথে তুলনা করা হয়েছে। আর পানি হলো সম্পূর্ণ বিশুদ্ধ, এটা পরিশুদ্ধ করে। এর নিজেকে শুদ্ধ করার প্রয়োজন নেই, বরং এটা অন্য সকল কিছুকে পরিশুদ্ধ করে। এভাবেই এই পৃথিবীতে বিশুদ্ধতা অর্জিত হয়। আল্লাহর কিতাব নিজেই বিশুদ্ধ, আর এটা মানুষকে পরিশুদ্ধ করে। ইউজাক্কিহিম, এটা তাদেরকে পরিশুদ্ধ করে। তো পানিকে সর্বদা তুলনা করা হয়েছে কোরআনের সাথে। আর তিনি এখানে বলছেন যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করতে পারে, যা এসেছে পানির কল্যাণে। কিন্তু তারা নিজের হাতে পানি সৃষ্টি করেনি। ঠিক যেভাবে সূরার শুরুতে বলা হয়েছে যে কোরআন কোনো মানুষের সৃষ্টি নয়। দেখেছেন জিনিসগুলো কিভাবে পরস্পর সম্বন্ধযুক্ত? এটা অত্যন্ত বিস্ময়কর জিনিস ভাই, এটা বিস্ময়কর জিনিস। আমি যখন এটা অধ্যয়ন করি এতটাই আনন্দিত হয়ে যাই, কেন আমি এটা আগে জানলাম না? এটা এত অসাধারণ। ওমা আমিলাথু আইদিহিম, আর তারপর তিনি বলছেন আফালা ইয়াশকুরুন, তারপর তারা কি কৃতজ্ঞ নয়? এখন আপনি যখন এই আয়াতের শেষে পৌঁছান, তারা কি কৃতজ্ঞ নয়? তখন আপনি উপলব্ধি করেন যে আল্লাহ আমাকে শুধু ফলমূলের জন্য কৃতজ্ঞ হতে বলছেন না, তিনি আমাকে বস্তুগত সত্যের জন্য কৃতজ্ঞ হতে বলছেন। কিন্তু তিনি আরও কিসের জন্য কৃতজ্ঞ হতে বলছেন? আধ্যাত্মিক সত্যের জন্য, যার সাথে এটা সম্বন্ধযুক্ত। আল্লাহর কিতাব। আপনারা জানেন এই আয়াতটিতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের শেষে রয়েছে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। কৃতজ্ঞ কিসের জন্য? কোরআনের জন্য। কারণ রমজান মাস কোরআনের মাস। রমজানের সম্পূর্ণ এই অনুশীলনের উদ্দেশ্য হল যাতে আপনি কোরআনকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন। এটা আসলে পাকোড়া এবং সমুচার জন্য না। রমজানের উদ্দেশ্য হলো আসলে কোরআনকে উদযাপন করা, কেবলমাত্র এটাই, যাতে আপনার যা রয়েছে তার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। এখন পানির ভূমিকা যেরকম, ওহির ভূমিকাও সেই রকম। পানি জীবন নিয়ে আসে, ওহিও জীবন নিয়ে আসে। পানিকে যেহেতু আল্লাহর বাণীর সাথে তুলনা করা হয়েছে, পানি মাটিতে পুনরুজ্জীবন ঘটায়, আর আল্লাহর বাণী একদিন মাটিতে পুনরুত্থান ঘটাবে। কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর সত্তার উৎকর্ষ নিয়ে আলোচনা করব। আল্লাহর সাথে অন্য কারো তুলনা হয় না। আর আল্লাহ জীবকে পানির মতো করে সৃষ্টি করেছেন, তার সাথে কোনো কিছুর তুলনা করতে পারবেন না। তিনি বলছেন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা। অশুদ্ধভাবে অনুদিত আয়াতগুলোর এটি একটি। প্রথমে আমি ভালোভাবে অনুবাদ করব, এরপর পিণ্ডি ধাঁচের অনুবাদ করব। কি উৎকর্ষময় সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন জোড়াসমূহ, সকল ধরনের জোড়া। এবার পিণ্ডি অনুবাদ। তিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা রাওয়ালপিন্ডি ধাঁচের অনুবাদ। দুঃখিত রাওয়ালপিন্ডি, আমার নানিও রাওয়ালপিন্ডির মানুষ। ওকে, রিল্যাক্স। ওকে, রাওয়ালপিন্ডি নিয়ে কথা বলেছে, থাকবোই না এখানে, চলে যাচ্ছি। ওকে, রিল্যাক্স, শান্ত হন আন্টি। ইটস ওকে, ইটস ওকে। তো তিনি সকল ধরনের জোড়া সৃষ্টি করেছেন। এটা না যে প্রত্যেকটা জিনিসের জোড়া, বরং সকল জিনিস থেকে জোড়া। মিম্মা তুম্বিতুল আরদ, তা থেকে যা মাটি ভেদ করে জন্মায়। অমিন আনফুসিহিম, আর এমনকি তাদের মধ্য থেকেও। অমিম্মা লা ইয়ালামুন, আর এমন জিনিস থেকে যা তারা জানেও না। আল্লাহ সৃষ্টি করেছেন সকল ধরনের জোড়া। এখন কেউ আমাকে ইমেল করলো, নোমান ভাই, কোরআন বলেছে যে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, তাহলে অ্যামিবার বিষয়ে কি বলবেন? ভাইরাসের বিষয়ে কি বলবেন? এককোষী জীবদের বিষয়ে কি বলবেন? আরে ভাই, তখন অনেক শব্দ আমার মাথায় চলে আসে, যা আমার চাচাকে পাঞ্জাবি ভাষায় বলতে শুনেছি। আমি পাঞ্জাবি ভাষা বুঝি না,
তবে কিছু শব্দ যেমন লুকা পাঠা এগুলো আমার মাথায় চলে আসে যখন এই ধরনের ইমেইল আমি পড়ি। আমি রাগান্বিত হতে চাই না, কারণ আমার রাগান্বিত হওয়া উচিত না, কিন্তু কিছু প্রশ্ন এত অদ্ভুত। কোরআন খণ্ডন করা হয়েছে অ্যামিওর দ্বারা। এই বিষয়ে একটা লেখা আবার ইমেইলে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যদি বিষয়টা আমার জানা না থাকে সেজন্য। আল্লাহ সকল ধরনের জিনিস সৃষ্টি করেছেন জোড়াবদ্ধভাবে। আর আজওয়াজ অর্থ শুধুমাত্র জোড়া নয়, আজওয়াজ অর্থ দলবদ্ধতাও বোঝায়, যারা একে অপরের পরিপূরক। আজওয়াজ কোরআনে এই অর্থ ব্যবহৃত হয়েছে, মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, জোড়ায় জোড়ায় না বরং দলবদ্ধভাবে। কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3টি দলে বিভক্ত হবে যারা একে অপরের পরিপূরক। এটা জোড়া না, আল্লাহ জিনিসগুলোকে পরিপূরকভাবে সৃষ্টি করেছেন, এটাই তিনি বলেছেন। আল্লাহ জিনিসগুলোকে একে অপরের পরিপূরক করে বানিয়েছেন। গোটা বাস্তু সংস্থান একে অপরের পরিপূরক, গ্রহগুলো একে অপরের পরিপূরক, গ্যালাক্সিগুলো একে অপরের পরিপূরক, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের পরিপূরক, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, পরিবারগুলো একে অপরের পরিপূরক, আশেপাশের পরিবেশ একে অপরের পরিপূরক, দেশগুলো একে অপরের পরিপূরক। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এই সকল কিছুই হলো আজওয়াজ কুল্লাহা এর অংশ। মাটি থেকে যা জন্মায় তাও এর অন্তর্ভুক্ত। আপনারা জানেন কখনো কখনো এটা শুধু 2 ধরনের আপেল বা 2 ধরনের কমলা, এমনটা না। হয়তো এটাও সত্য হতে পারে, কিন্তু এরকম পরিবেশও থাকে যেখানে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ জন্মায়, আর অন্য কিছু উদ্ভিদ থাকে তারা নিজে থেকে জন্মাতে পারে না। তাদেরকে ছায়া দেওয়ার জন্য অথবা আর্দ্রতা দেওয়ার জন্য অথবা অন্য কিছু দেওয়ার জন্য তাদের অন্য উদ্ভিদের প্রয়োজন হয়। কিছু পাখি শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাছের ভেতরেই বসবাস করতে পারে, তারা সেই গাছের সাথে জোড়াবদ্ধ। এটাই আল্লাহ করেছেন, জিনিসগুলোর একে অপরকে প্রয়োজন। তিনি এতটাই উৎকর্ষময়, তিনি সকল কিছুকে অন্য সকল কিছুর মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন, কিন্তু তিনিই সেই সত্তা যিনি অন্য কারো মুখাপেক্ষী নন। এই যুক্তিটাই তিনি প্রদান করেছেন। আপনার চারপাশে দৃষ্টিপাত করুন, দেখুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে মেঘের কাছে, কিভাবে মেঘের প্রয়োজন রয়েছে বাতাসের কাছে। লক্ষ্য করুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে সূর্যের এবং চাঁদের। সুবহানাল্লাহ। মিন আনফুসিহিম, আপনার ভেতরেও তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যার অন্য জিনিসের প্রয়োজন। তিনি জোড়া সৃষ্টি করেছেন। মানুষ সাধারণত বলে থাকে পুরুষ এবং নারীকে নিয়ে, কিন্তু এর সীমা আরো অনেক ব্যাপক। খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, কেন তিনি তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন? যাতে তোমরা একে অপরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো। গত সেশনে আমরা ঈমান ও আমলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছিলাম। তাহলে এখন আমাদের সূরা আসরের শেষ আয়াতের শেষ 2টি বিষয় বাকি আছে। সেগুলো হলো তাওয়াসও বিল হক, তাওয়াসও বিস সবর। প্রথমত আসুন আমরা ভাষাগত দিক থেকে এটা বুঝে নেই। আল্লাহ এখানে বলতে পারতেন ওয়া তাওয়াসও বিল হক ওয়াস সবর, এখানে এভাবে বললেও এ দিয়ে একই অর্থ বোঝাতো। এমনকি এর চেয়ে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে এভাবে বললেও হতো যে ওয়া তাওয়াসও বিল হক ওয়া বিস সবর, এটা আগেরটার চেয়ে বেশি গুরুত্ব বোঝায়। কিন্তু এই দুটোর উপরে গুরুত্বের তৃতীয় পর্যায় হলো ওয়া তাওয়াসও বিল হক ওয়া তাওয়াসও বিস সবর। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব বোঝানোর জন্য উপযুক্ত শব্দ, যেখানে ক্রিয়ার পুনরাবৃত্তি হয়েছে আবার অব্যয়েরও পুনরাবৃত্তি হয়েছে। কেননা খুব কম কথায় কোনো কিছু বোঝাতে চাইলে শুধু একবার ক্রিয়া উল্লেখ করলেই চলে, অব্যয়ের পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। আবার ক্রিয়ারও পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু এখানে পুনরাবৃত্তি করা হয়েছে, তাই এই 2টি বিষয়ের গুরুত্ব আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এগুলো কতটা তাৎপর্যপূর্ণ তাই এখানে বোঝানো হয়েছে। তার উপর আরও একটি বিষয় হচ্ছে, আমরা সূরা আসরের পূর্বের পাঠগুলোতে আপনাদেরকে কয়েকবার বলেছি, যখন আমরা বলি আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে বা তারা ভালো কাজ করে, এই 2টি কিন্তু আমল। সংক্ষেপে বললে এখানে এই 2টিকে আলাদাভাবে বলার প্রয়োজন ছিল না। আপনি যদি বলেন আমিলুস সলিহাত, এর মধ্যে তাওয়াসও বিল হক ও তাওয়াসও বিস সবর এটাও আছে। প্রথমত আমরা এইটুকু বুঝি। দ্বিতীয়ত বলবো আমরা তাওয়াসও বিল হক নিয়ে একটু বিশ্লেষণ করব, আর তারপর আমিলুস সলিহাতের সাথে মিলিয়ে এর অর্থ বুঝব। কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয়, বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে এই দুটোই বুঝতে হবে। তাহলে আমরা যখন বলি তাওয়াসও বিল হক, প্রথমত ভাষাগতভাবে ওয়াসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে, আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া, এভাবেই শব্দটা এসেছে। যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন, তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে। এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা ওসিয়ত করে যান, আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান
তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান। তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায়, এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায়। এটা ইখবার থেকে আলাদা। ইখবার বা ইলান কিংবা তালি, যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারো সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন, কাউকে কিছু বলেন, এগুলো তাওয়াসি নয়। তাওয়াসি এর মধ্য দিয়ে কারো প্রতি ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ পায়। আপনি কারো সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায়, আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি সব সম্পদ রেখে চলে যাবেন, আপনার খুব বেশি সময় নেই, তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে, আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে, আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সব কিছু বুঝতে পারো। এটাই হলো তাওয়াসি এর মর্মার্থ। এরপর বিল হাক শব্দটিকে আমরা তিনভাবে বুঝতে পারি, আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায়। প্রথমত, এই শব্দের শুরুর বা, এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসেবে নিতে পারি। এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে। বাংলা করলে এর মানে দাঁড়ায় তারা একে অপরকে উপদেশ দেয়, তারা তাওয়াসি দেয়, তারা একে অপরকে উৎসাহিত করে। এটা হলো সরল অনুবাদ। তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয়, সত্যিকার ভাবেই, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই। আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি, অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা সত্যিকার অর্থেই সেই উপদেশটি দেয়। তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না, এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে উপদেশ দিতে যান, তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন, কারণ আপনি তখন ভাবেন, কি জানি সেটা শুনে আবার কি ভাববে। আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন। কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য, বিলহাক শব্দটি হালও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক। এতে আন্তরিকতা থাকবে, এতে পুরোপুরি সততা থাকবে। এটা হলো প্রথম বিষয়। বাংলা ভাবার্থ করলে বিলহাকের আরও একটি অর্থ হতে পারে সত্যের সাথে। আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবীর তাফসির দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে, যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে, বা সত্য বলতে এখানে তাওহীদ বোঝানো হয়েছে, বা ওয়াহি বোঝানো হয়েছে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে। এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো, যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন, আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন। অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন, আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন? একটি আয়াতের মাধ্যমে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন। এই অবস্থায় থাকলে তিনি কি করতেন, এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন, আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন। কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে, আপনি কিভাবে তাকে তাওয়াসি বিল হাক দিবেন? আপনি বলবেন, ইয়া আখি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কি জানো না আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আপনি তাওয়াসি বিল হাক করলেন সত্যের মাধ্যমে, আপনি উৎসাহ দিলেন, উপদেশ দিলেন সত্যের মাধ্যমে, সত্যের দ্বারা। এর আরেকটি অর্থ হচ্ছে সত্যের দ্বারা, কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে। এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব। তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি। তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে, আমরা পেলাম সত্যের মাধ্যমে, আর শেষে পাচ্ছি সত্যের প্রতি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে, সে তার শক্তি হারিয়ে ফেলেছে, তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সূরা এখানে এই অংশটি আসার মাহাত্ম্য হচ্ছে, এই মানুষেরা ইতোমধ্যে ঈমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে, কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে। সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে, দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না। আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে, একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কী ছিল। কারণ এখানে ইলা শব্দটির যে অর্থ আমরা পাই, এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। তাহলে আমরা তাওয়াসি বিল হক এ আয়াতের বা এর মাহাত্ম্য জানলাম। আল হক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে। তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম্য জানলাম, এবার আমরা আল হক শব্দের তিনটি মাহাত্ম্য জানব। ভাষাগতভাবে আল হক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন। এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না, আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি। তাহলে এখানে বলা হচ্ছে, যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে। তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না,
মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য। এটা হচ্ছে আল হক এর প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়। অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন, তারা শুনে বলবে, আমি তো এরকম কিছু কখনো শুনিনি, আমার এটাকে সত্য মনে হচ্ছে না। হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে, আবার এমনও হতে পারে তারা বলবে, আমি নিশ্চিত নই, আমি এরকম কথা কখনো শুনিনি। তখন আপনি তাদেরকে কি বলবেন? দলিল। হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়, আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন? যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায় কোরআনের মাধ্যমে। তাহলে এটা হলো দ্বিতীয় তাৎপর্য। আর তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয়। এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয়, এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলেছেন হুকুক আল্লাহ আর হুকুকুল ইবাদ, তাই না? আরেক জায়গায় আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলেছেন হাক্কান আলাল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ। এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে, একে অপরকে মনে করিয়ে দিতে হবে, কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায়, তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে। সুতরাং তাওয়াসিউ বিল হক এর অর্থ এখানে এমন হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্যে অবহেলা করছে, তখন আপনি তাকে বলবেন, ভাই তোমার দায়িত্ব আছে, তুমি এই মেয়েটিকে বিয়ে করেছ, মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে। এটাও তাওয়াসিউ বিল হক। কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না, আপনি তাকে বললেন, ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই, তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও কিন্তু তাওয়াসিউ বিল হক। এর মানে হলো একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া। এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র তিনটি শব্দে, তাওয়াসি বিল হক, এই তিনটি শব্দে।